আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে মোনার টেস্টনেট নিয়ে এ টু জেড যতগুলো বিষয় আছে সবগুলো আলোচনা করার চেষ্টা করব। তো যারা যারা একবারে নতুন এইসব সম্পর্কে বা টেস্টনেট সম্পর্কে বুঝেন না, তারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি কাজ করেন বা বুঝেন, তাদেরও সাজেস্ট করবো ভিডিওটা দেখার, কষ্ট করে হলো। কারণ হচ্ছে এখানে অনেক কিছু বিষয় বুঝার আছে। কারণ এইসব বিষয় যদি আপনারা না মেনে চলেন, তাহলে কিন্তু আপনাদের দেখা গেলে হয়তো শুধু শুধু কষ্ট করবেন, কিন্তু দিন শেষে কোনো রিওয়ার্ড বা এয়ারড্রপই পাবেন না। তো ভিডিও শুরুতে আমি দেখাই দিচ্ছি, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অলরেডি আমি এই যে ডেস্কের লিঙ্কগুলো বা এখানে যে আসলে কাজগুলো কি, এগুলোর অনেকগুলো লিঙ্ক দিয়েছি। আরও কিছু লিঙ্ক আছে, এগুলো আমি আস্তে আস্তে আপডেট করে দিব। একসাথে আসলে এতগুলো দিতে গেলে অনেকে কাজ করতে বিরক্ত বোধ করবেন। প্লাস হচ্ছে অনেকগুলো এখনও সার্ভার সমস্যা করতেছে, যেহেতু এটা একটা টেস্টনেটে কিন্তু নর্মালি এইসব সমস্যা করে। তো এগুলো সাধারণ বিষয়, মানে এগুলো বলার আসলে কিছু নেই যে ইরোর আসে, যাই হোক অনেক রকম সমস্যা হতে পারে। তো যাই হোক, ভিডিও শুরু করার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা প্রথম দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন রাখবেন, কারণ টেলিগ্রাম চ্যানেলে এইসব ইম্পর্টেন্ট আপডেটগুলো কিন্তু সবার আগে দেওয়া হয়। ইউটিউবে তো আসলে এইসব বিষয়ের সাথে সাথে আপডেট জানানো সম্ভব হয় না। তো যাই হোক, সবার প্রথমে একবারে যারা নতুন, এখনও মোনার টেস্টনেট কি এখনও পর্যন্ত বুঝতেছেন না বা জানেন না, তারা সবার প্রথমে এই যে টেস্টনেট monar.xyz এই লিঙ্কটা দিয়ে দিব আমি। এখানে আসার পর আপনারা গেট স্টাডি ক্লিক করলেই দেখবেন নিচের দিকে চলে আসবে, এখানে কানাডা ওয়ালেটের অপশন আসবে, অথবা একবার সবার উপরে কানাডা ওয়ালেটের অপশন আসবে। এখানে মেটামাক্স সিলেক্ট করে আপনারা আপনাদের মেটামাক্সের একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন। এটাই হচ্ছে কাজ। আর অবশ্যই চেষ্টা করবেন পুরাতন ওয়ালেট, যেসব ওয়ালেট দিয়ে অলরেডি আপনারা আগে কখনো ইথিরিয়ামে ট্রানজ্যাকশন করছেন বা বিএনবি হোক, মেন ফোকাস রাখবেন ইথিরিয়াম ট্রানজ্যাকশনের উপর। আর না থাকলেও সমস্যা নাই, অন্য কোনো চেইনের হলেও ট্রানজ্যাকশন করছেন এরকম একটা ওয়ালেট কানেক্ট করবেন। ইথিরিয়াম বলতেছি এই জন্যই যে নর্মালি তো সবাই জানেন এইসব টাইপের নেটওয়ার্কগুলোর মেন যে টোকেন বা বস বলতে পারেন, ওইটা হচ্ছে ইথিরিয়াম নেটওয়ার্কটা। ইথিরিয়াম চেইনের আন্ডারেই কিন্তু বাকি সব চেইন আসে। তো যার কারণে ইথিরিয়ামের একটা আলাদা প্রায়োরিটি থাকে। যেসব ওয়ালেটে ইথিরিয়াম ট্রানজ্যাকশন হয়েছে বা করছেন আগে, ওই সব টাইপের ওয়ালেটগুলো ইলিজিবল হওয়ার চান্সটা একটু হলেও বেশি থাকে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, সবার শুরুতে আপনারা যখন ওয়ালেটটা কানেক্ট করবেন, নর্মালি এই টেস্টনেটটা অন্যান্য 8-10টা টেস্টনেট থেকে সম্পূর্ণ আলাদা। এটা আলাদা কেন বলছি, অন্যান্য টেস্টনেটের ক্ষেত্রে আপনারা দেখছেন নর্মালি নিজস্ব টেস্টনেটের ভেতরে 2-3টা টাস্ক থাকে, সোয়াপ, মানে ওই নর্মাল টাস্কগুলো থাকে, এগুলো ডেইলি আপনারা শুধু করা লাগতো। একটা পয়েন্ট দিত, পয়েন্টগুলো কনভার্ট হয়ে মেন নেটে আসলে টোকেন দিত। কিন্তু এটা সম্পূর্ণ আলাদা। এটা আলাদা এই জন্য যে এদের নিজস্ব এই 3টে টাস্ক ছাড়া আর কিন্তু কোনো টাস্ক নেই। বাকি সব টাস্ক আপনাদেরকে ওদের ইকোসিস্টেমে যেসব প্রজেক্ট লঞ্চ করতেছে, মানে ওদের টেস্টনেটার যেসব প্রজেক্ট ওদের ওয়েবসাইটে লঞ্চ করতেছে, ওই সব জায়গায় আপনাদের কাজ করতে হবে। যেমন এই যে ফিচার অ্যাপসে যদি আমরা আসি, এই যে এখানে প্লাটো, তারপর হচ্ছে ম্যাজিক ইডেন, এটা হচ্ছে একটা এনএফটি মার্কেট প্লেস। তো দেখা গেছে এখন ম্যাজিক ইডেন কী করতেছে, এই যে মোনার যে টেস্টনেটটা আছে, টেস্টনেটের কিছু এনএফটি আনতেছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে। তো ওই সব আপনাদের ক্লেম করে নিতে হবে। প্লাটোর মধ্যে যদি কোনো টাস্ক আসে, ওইগুলো কমপ্লিট করতে হবে। net.fan আসলে কিছু করতে হবে। মানে মোট কথা হচ্ছে এইসব ফিচার বা অ্যাপসগুলো বা এই যে দেখতে পাচ্ছেন ওদের যতগুলো ইকোসিস্টেম আছে, সবগুলো কিন্তু এখানে শো করতেছে। তা আপনাদের এখানে কি করতে হবে, যতটুক সম্ভব প্রত্যেকটা প্রজেক্টের আন্ডারে মোনার টেস্টনেট কানেক্ট করে আপনারা কিছু না কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। মোট কথা হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে। আপনাদের ওয়ালেটে যত বেশি ট্রানজ্যাকশন থাকবে, তত বেশি সম্ভাবনা বাড়বে আপনাদের এই টেস্টনেটের জন্য বা রিওয়ার্ডের জন্য এলিজিবল হওয়ার। এখানে কিন্তু নির্ধারিত কোনো পয়েন্ট বা কোনো কিছু নাই যে আপনাদের এখানে 100টা টাস্ক করলে আপনারা এলিজিবল হবেন, নাকি 10টা টাস্ক করলে এলিজিবল হবেন, কোনো কিছু না। বা আমি শুধু এই 3টে টাস্ক করলেই কি এলিজিবল হবো, এরকম কোনো কিছু বলা থাকবে না বা বলবেও না। আপনাদের করেই যেতে হবে যতদিন এটা মেননেট না আসে বা টেস্টনেটটা শেষ না হয়, ততক্ষণ ডেইলি টাস্ক যতটুকু সম্ভব, যতগুলো এই যে ফিচার অ্যাপ প্লাস হচ্ছে এখানে মানে নিচে যতগুলো আছে, সবগুলোতে আপনাদের কোনো না কোনো টাস্ক পারফর্ম করতে হবে। যত বেশি টাস্ক করবেন, তত বেশি আপনাদের সম্ভাবনা বাড়বে এলিজিবল হওয়ার। তো সবার প্রথমে আপনারা এই যে হোম পেজে যে টাস্কটা আছে, এই টাস্কটা করে নেবেন। এখানে যেহেতু মোনার টেস্টনেটের ফসেটটা পাইতে খুব কষ্ট, তা আমি সাজেস্ট করব যতটুক সম্ভব কম অ্যামাউন্ট দিয়ে করবেন। কারণ আপনারা বেশি অ্যামাউন্ট দিয়ে করবেন, 2 দিন পরে আপনাদের ফসেট শেষ হয়ে যাবে, তাহলে কী লাভ হবে, কোনো লাভ হবে না। তো আমি একবার সবগুলোতে 0-4টা 1 দিয়ে, যদি 0-4টা 1 হবে না, 0-3টা 1 দিয়ে আপনারা করতে পারবেন। তো আমি প্রত্যেকটাতে 0-3টা 1 দিয়ে এখানে এই টাস্কগুলো ডেইলি কমপ্লিট করব। আপনারা অবশ্যই কমপ্লিট করবেন। এগুলো বিকালের দিকে মেবি রিফ্রেশ হয়। তো দেখতে পাচ্ছেন এখানে 0.02 আবার ফিও কাটতেছে। আর অলরেডি কিন্তু আমি ফসেট নেওয়ার কয়েকটা ডেক্স প্লাস হচ্ছে একটা দিছি ডিসকর্ড, আর একটা হচ্ছে আপনাদের টেলিগ্রাম, ওইগুলো থেকে আপনারা অবশ্যই ফসেটটা ক্লেম করে নেবেন। যদিও বা অনেকের ফসেট ক্লেম হতে সমস্যা হচ্ছে, তারপরে চেষ্টা করতে থাকেন কোনোভাবে ফসেটটা নিতে পারলে যদি এলিজিবল হতে পারেন, তাহলে ভালো একটা প্রফিট পাওয়ার চান্স আছে। কারণ
এইসব এয়ারড্রপে আসলে অনেকেই কী করে সর্বোচ্চ 2 দিন 3 দিন 1 সপ্তাহ কাজ করে, এরপরে টোটালি ছেড়ে দেয়। এটা স্বাভাবিক। আসলে একটা মানুষ কয়দিন টানা কাজ করতে পারে, সবার তো আর ওই ধৈর্য নাই, তো সবাই কাজ করে না। যারা যারা কাজ করবেন তারা তো বড় একটা অ্যামাউন্ট পাবেন, এটা শিওর থাকেন। যদি এলিজিবল হন, ওটা তো গ্যারান্টি দিতে পারবো না যে আসলে আপনারা এলিজিবল হবেন কিনা, চেষ্টা করে যেতে হবে, কিছু করার নাই। যদি মোটামুটি যতদিন মেননেট না আসে ততদিন যদি ডেইলি অন্তত কিছু টাস্ক কমপ্লিট করে রাখতে পারেন, 5টা 10টা করে ট্রানজাকশন করে রাখতে পারেন, মানে বিভিন্ন প্রজেক্টে গিয়ে বা ওদের যে অ্যাপসগুলো আছে, তাহলে অবশ্যই কিছু না কিছু পাওয়ার একটা চান্স থাকবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি আমার এই 3টা টাস্ক কমপ্লিট। এবার আমি আসি এই লিস্টে। তো আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখানে আসলে সরাসরি এই লিঙ্কগুলো পেয়ে যাবেন। তো সবার প্রথমে আমি ইউনিসোয়াপটা ওপেন করব, আপনাদের একটা একটা করে ওপেন করে আমি দেখাচ্ছি। আচ্ছা মেবি এটা আমার, আচ্ছা এটা না, আমাদের মেন দ্বিতীয়টা করব, ইউনিসোয়াপেরটা আমরা আলাদা করে ওপেন করব। এটা আমি লিঙ্কটা ওইখানে আসলে ভুল হয়ে গেছে। আমি যদি প্রথমে এটাতে আসি, এখানে অ্যাগ্রি টার্মসে ক্লিক করবেন, তারপর হচ্ছে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, মেটামাক্স। প্রত্যেকটাতে আপনারা ওয়ালেটটা কিন্তু প্রথমে কানেক্ট করে নিতে হবে। আর এখানে যদি নেটওয়ার্কের কোনো অপশন আসে, অবশ্যই নেটওয়ার্কটা অ্যাড করে দিবেন, মোনার টেস্টনেট। এখন আপাতত এখানে আমাদের কোনো কিছু চেঞ্জ করা লাগে নাই, অটোমেটিক আছে। এখন এখানেও দেখেন আমাদেরকে বলতেছে একটা অ্যাস্টেক করতে, তো অবশ্যই প্রত্যেকটা ফাংশন ইউজ করার ট্রাই করবেন। তো আমি এখানে 0 3 1 দিলাম, কারণ এখানে বেশি দেওয়ার কোনো মানেই নেই। এগুলো হচ্ছে টেস্টনেট। অনেকে মনে করেন যে ভাই এখানে তো মনে হয় বেশি দিলে আমার বেশি রিওয়ার্ড দিবে বা বেশি আর্ন হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। টেস্টনেটের কাজটা হচ্ছে মূলত টেস্টিং, মানে আমরা ওদের প্রজেক্টগুলো বা ওদের যে মেথডগুলো এগুলো ইউজ করার পরে কোনো মানে মোট কথা হচ্ছে বাগ থাকলে ওইটা জানাবো, বা আমরা মোট ইউজ করার বিনিময়ে আমাদেরকে একটা রিওয়ার্ড দিবে। তো এইখানে আপনারা 100 দিলেও যেটা কথা টেস্ট করতেছেন, 0.0001 দিলেও একই কথা। তো এখন আমাদের যে স্টেকটা কিন্তু সাকসেসফুলি হয়েছে, আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে। এগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি, কারণ অনেক সময় আপনাদের সার্ভার এররের কারণে এখানে ইরর আসতে পারে। ইরর আসলে কি আবার কমেন্ট করা শুরু করবেন না যে ভাই আমার হচ্ছে না, ট্রাই করতে থাকবেন, হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের স্টেকের কাজটা কিন্তু শেষ, এখন হচ্ছে উইথড্র কাজটা। তো উইথড্রোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাভেলেবেল কত আছে, 0.0001, কারণ আমরা 0.0001ই কিন্তু এখানে স্টেক করছি। তো আপনারা কী করবেন, এখানে ম্যাক্সে আসবেন, ম্যাক্সে আসার পর রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করবেন। রিকোয়েস্ট উইথড্রলে ক্লিক করার পর আবার কনফার্মে ক্লিক করার পর আমাদের কিন্তু এই টোকেনটা এখন ক্লেম অপশনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেন্ডিং অ্যাভেলেবেল ইন 10 মিনিটস, মানে আমাদের 10 মিনিটের মধ্যে এটা এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমরা এখান থেকে ক্লেম করতে পারবো। তো এরপর হচ্ছে আমরা ইউনিসোয়াপে আসবো। ইউনিসোয়াপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটা আমরা 10 মিনিট পরে ক্লেম করে নেব, তার পাশাপাশি আমরা অন্যান্য কাজগুলো করি। তো ইউনিসোয়াপে আসার পরে এখানে আপনারা সবার প্রথমে আগের মতো কানেক্ট ওয়ালেট, এরপর হচ্ছে মেটামাক্স, প্রত্যেকটাতে আপনারা সেমভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এরপর হচ্ছে এখানে কিন্তু আমাদের নেটওয়ার্কটা চেঞ্জ করে নিতে হবে। নেটওয়ার্কটা চেঞ্জ করার জন্য আপনাদের সবার প্রথমে ডান পাশে উপরে এই যে আপনাদের অ্যাড্রেসটা দেখাবে, এখানে ক্লিক করবেন। এরপর হচ্ছে সেটিং বাটনে ক্লিক করবেন। এরপর হচ্ছে টেস্টনেট মোড, এটা কিন্তু অবশ্যই আপনাদের অন করে নিতে হবে, না হলে কিন্তু আপনাদের টেস্টনেটগুলো কাজ করবে না। এরপর হচ্ছে ক্লোজে ক্লিক করবেন, ব্যাকে আসবেন। আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোনার টেস্টনেটটা কিন্তু এখানে শো করতেছে, মানে আমাদের সবার উপরে সিলেক্ট করা আছে। তো এটা আপনারা এখানে টোকেনটা মেবি এখন আমাদের সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখানে টেস্টনেটটা ওপেন করার পর আপনারা কী করবেন, এই যে ট্রেড অপশনে থাকা অবস্থায় সোয়াপ অপশনে থাকবেন, এখানে ইথেরিয়াম টোকেনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখন কিন্তু এখানে ইথেরিয়াম চেনটা সিলেক্ট করা আছে, তার পাশে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এরপর হচ্ছে দেখেন মানে ডাউন অ্যারো আর কি, এখানে ক্লিক করার পর মোনাট টেস্টনেটটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সবার উপরে মোনাট করবেন। এরপর হচ্ছে নিচের দিকে আরেকটা টোকেন সিলেক্ট করে দেবেন। এগুলো সবগুলো কিন্তু মোনাটের আন্ডারেই কিন্তু আপনাদের আছে। তা আমি এই যে চক নাকি যেটা আছে, তো ডোন্ট শো, এখানে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এখানেও আমি সেমভাবে 0.031 সমপরিমাণ যে চক টোকেনটা আছে এটা আমি এখানে সোয়াপ করে নিব। তারপর হচ্ছে এখানে কিন্তু আরও কিছু বিষয় আছে, যেমন পুল আছে, এই পুলেও আপনারা কি করবেন, কিছু ট্রানজ্যাকশন করবেন প্রত্যেকটাতেই। এখানে আসলে যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, টেস্টনেট মানে হচ্ছে প্রত্যেকটা ফাংশন আপনাদেরকে টেস্ট করা ট্রাই করতে হবে। তো আমি এখানে একটু একটা 0 কমাই দিয়ে দেখি, এখানে কেন জানি না 0 হয়ে আছে। আচ্ছা, মেবি এটা সার্ভার সমস্যা। দেখেন মোনার টেস্টনেট মাইট বি ডাউন রাইট নাও। তো যদি এরকম হয়, যেটা আমি বললাম যে ওইটুকু অংশ রেখে দিবেন, মানে যেমন আপনারা যারা কম্পিউটার ইউজ করেন তাদের একটা বিষয় দেখাই দিই। এখানে আমি দেখেন একটা মোনার টেস্টনেটের জন্য আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করছি। তো এটা কীভাবে করবেন, আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পরে এই যে এখানে প্রোফাইল বাটনে ক্লিক করে নিচের দিকে দেখেন অ্যাড নিউ প্রোফাইলে ক্লিক করবেন। কন্টিনিউ উইদাউট সাইন অ্যাকাউন্টে ক্লিক করলে দেখবেন আপনাদের একটা নতুন প্রোফাইল খুলে যাবে। ওইখানে আপনারা মেটামাক্স এক্সটেনশনটা নিয়ে
ওইটা এখানে অ্যাড করে নেবেন। এটাই জন্য বলতেছি কারণ নর্মালি অন্যান্য ব্রাউজারে কিন্তু দেখা গেছে হয়তো অনেকে এয়ারড্রপে কাজ করতেছেন, যার কারণে আপনাদের একসাথে অনেকগুলো হয়ে গেলে কিন্তু সমস্যা হতে পারে, মানে বুঝতে সমস্যা হতে পারে এতগুলা লিঙ্ক যদি ওপেন হয়ে থাকে। তো এই জন্য আমি মোনাডের জন্য আলাদা করে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিছি। আমার এখানে প্রত্যেকটা ওয়েবসাইট এখানে ওপেন থাকবে, যাতে আমি প্রত্যেকদিন ঢুকে টাস্কগুলো ইজিলি কমপ্লিট করতে পারি, ঝামেলা যাতে না হয়। তো যাই হোক, এটা যেহেতু হচ্ছে না, এটা আমরা আপাতত স্কিপ করব। এটা রেখে আমি বাকি আরেকটা, যে এটা তো অলরেডি করে ফেলছি, এবার হচ্ছে মিন্ট। আমি সেকেন্ড লিঙ্কে ঢুকলাম, মানে আরেকটা লিঙ্কে ঢুকলাম। এখানেও দেখেন এখানে একটা টোকেন মিন্ট করতে বলতেছে। সেমভাবে আপনারা ওয়ালেট কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করার পর অ্যাগ্রি যেটাই আসা, আচ্ছা প্রথমে এগুলো শেষ করতে হবে মেবি, এরপর হচ্ছে সাবমিট, আবার কনফার্ম করার পর এখানে দেখেন লিখছে যে মিন্ট আজার টোকেন, এরকম টাইপের একটা টোকেন এখানে মিন্ট করতে বলতেছে। আচ্ছা, এখানে টোকেন বসানোর কোনো সিস্টেম নেই, 100 টোকেন অটোমেটিকই এখানে মিন্ট হবে। তো আপনারা মিন্টে ক্লিক করবেন। মিন্টে ক্লিক করার পর 0.003 টোকেন এখানে কাটবে। তো মিন্ট এখানে সাকসেসফুল হবে। দেখতে পাচ্ছেন আমাদের টোকেনটা কিন্তু মিন্ট সাকসেসফুল হয়ে গেছে। এইটুকুই কাজ, এখানে আর আপাতত কোনো কাজ নেই এটার মধ্যে, এইটুকুই কাজ। মিন্ট আর সোয়াপ যদি কাজ করে তাহলে করে নেবেন। এখানে দেখেন ইম্পোর্ট, আমরা টোকেনটা ইম্পোর্ট করলাম। এখানে ইথেরিয়াম শো করতেছে, আমাদের কিন্তু মোনাড টেস্টনেটটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, মোনাডটা অটোমেটিক সিলেক্ট আছে, তবে এখানে ইথেরিয়াম কেন শো করতেছে জানি না। যাই হোক, এটা মেবি এখানে হয়তো টোকেনটা আমাদের ওই যে আজার ইউএসডিটিটা দিছে, তো দেখি আমরা ইউএসডিটিটা সোয়াপ হয় কিনা, ইথেরিয়ামে দেখি সোয়াপ করে হয় কিনা। এখানে 10টা টোকেন দিয়ে দেখি, $100 যেহেতু আমাদের দিয়েছে। না, এখানে হচ্ছে না, কারণ এটা কিন্তু এখনও ট্রেডটা রানিং হয় না, কারণ এখানে দেখতে পাচ্ছেন কোনো কিন্তু এখানে চার্ট দেখাচ্ছে না। যদি ট্রেড হতো তাহলে এটা আপ ডাউন দেখাতো। যাই হোক, ওইটা আমাদের বাদ। তাহলে যেটা মিন্টের কাজ ছিল ওইটা আমরা করে ফেলছি, এটা স্কিপ, মানে আপাতত আজকের জন্য কাজ শেষ। এরপর হচ্ছে ডোমেনের ক্ষেত্রে আপনারা কি করবেন, সেমভাবে এখানে ওয়ালেট কানেক্টের অপশন আসবে, ওয়ালেট কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এরকম অপশন আসবে খালি জায়গায়। তা আপনারা কি করবেন, আপনাদের মতো করে একটা ইউজার নেম এখানে সিলেক্ট করে নেবেন। আমি আমাদের চ্যানেলের নামটা দিলাম, আপনারা যে কোনো একটা নেম নিলে হবে। এখানে আসলে এগুলোর সাথে মেননেটের কোনো সম্পর্ক নাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে যে আপনারা এখানে মোনাডের টেস্টনেটটা ইউজ করতেছেন, এটা হচ্ছে জাস্ট টেস্ট ভার্সন, এটার সাথে কোনো মেননেটের সম্পর্ক নাই, এটা কিন্তু উল্লেখ করা আছে। তো আপনারা অবশ্যই এখানে যে কোনো একটা নেম দিয়ে আপনারা নিজের নাম দিয়েও পারবেন। অ্যাভেলেবেল দেখালে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ইউজ প্রাইমারি নেম, এটা আপনারা অন রাখবেন। আমার যেহেতু অলরেডি দুইটাই, এই জন্য আমার এই অপশানটা আসতেছে। আপনারা কী করবেন, সিম্পলি এটা অন যেভাবে আছে ওইভাবে থাকবে। আপনাদের এখানে এস্টিমেট টোটাল 0.02 মূল লাগবে। তো আপনারা সিম্পলি এখানে রেজিস্টারে ক্লিক করে দেবেন। এরপর একটা ট্রানজ্যাকশন আসবে, ট্রানজ্যাকশন করে দিবেন। এরপর হচ্ছে সাকসেস হয়ে গেছে, কাজ শেষ। এটাও আমাদের কাজ শেষ। এখানে আপনারা চাইলে প্রত্যেকদিন একটা একটা করে ডোমেন মিন্ট করতে পারেন। এরপরে আমি নিচের লিঙ্কে আসলাম, দেখেন এখন কিন্তু এই লিঙ্কটা আপাতত কাজ করতেছে না, তো আমি এটা বাদ দিলাম। এরপর হচ্ছে সেকেন্ড এনএফটি লিঙ্কে আসবো। আর কিছু কিছু এনএফটিও কিন্তু ইন্ড হয়ে যায়, যদি ইন্ড হয়ে যায় তাহলে কিন্তু আর কিছু করার নাই, তাহলেও এটা বাদ। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 500টা ছিল, 500টার মধ্যে 500টা এখানে মিন্ট হয়ে গেছে। তো এটা বাদ। নেক্সট যদি কোনো এনএফটি আসে এটা আমি দিয়ে দিব। এরপর হচ্ছে একটা টোকেন আমাদের ক্রিয়েট করতে হবে। তো এটার জন্য আমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। তো সেমভাবে আপনারা আবার কানেক্ট করবেন। প্রত্যেকটা টাস্ক দেখা দিচ্ছে। আমি আর একটা কথা বলি, ভিডিওতে হয়তো বা ঠিকভাবে হচ্ছে, ভিডিওর পরে দেখবেন হয়তো কোনো কারণে এটা কাজ নাও করতে পারে, তখন কিন্তু আবার আপনাদের এগুলা বুঝে নিতে হবে, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এটাও আপাতত সার্ভারের কাজ চলতেছে। তো এখানে টোকেন ক্রিয়েটের বিষয়টা আমি আলাদা করে টেলিগ্রাম চ্যানেলে ভিডিও দিয়ে দিব। আর এখানে যদি আপনার রিওয়ার্ড অপশনে আসেন, তাহলে এখানে কিন্তু চাইলে আলাদা কিছু টাস্ক করতে পারেন। এটা কিন্তু আবার মোনাডের টেস্টনেটের জন্য না, এটা কিন্তু আবার nut.fund যে ওয়েবসাইটটা আছে, এখান থেকেও আপনি একটা রিওয়ার্ড পাইতে পারেন, ওদের নাট রিওয়ার্ড। এই যে দেখতে পাচ্ছেন এটা কাজ করলে তো মোনাডের টেস্টনেটের টাস্ক কমপ্লিট হবেই, প্লাস হচ্ছে এদের নিজস্ব একটা এয়ারড্রপও কিন্তু এখানে দিবে। এটা হচ্ছে আপনার রিওয়ার্ড অপশনে আসলে পেয়ে যাবেন। এখানে দেখেন কানেক্ট ইউর ওয়ালেট, আমরা যেহেতু ওয়ালেট অলরেডি কানেক্ট করছি, বা আপনারা এখান থেকে কানেক্ট ওয়ালেট করে নেবেন, তাহলে হচ্ছে এখানে 50টা পয়েন্ট পাবেন। তো টোকেন যেহেতু আমরা এখন এখানে ক্রিয়েট করতে পারতেছি না, তো এই ক্ষেত্রে আপাতত এটা বাদ। এরপর হচ্ছে একটা টোকেন বাই করলে এখানে আরও আসবে, তো এগুলো আমি দেখাই দিব। এরপর হচ্ছে কানেক্ট অ্যাক্স অ্যান্ড ফলো। তো এটা আমাদের যদি এখন চেকে ক্লিক করি, তাহলে এখানে দেখেন অটোমেটিক হয়ে গেছে, তাহলে দরকার না, আমরা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে শেয়ার পোস্ট, তো শেয়ারটাতেও ক্লিক করলাম, দেখেন কাজ হয়ে গেছে। তো মেকে ট্রেডে দেখি হয় কিনা। আচ্ছা, যাই হোক, এগুলো ওইভাবে হবে না, এগুলো আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। ক্রিয়েটেড টোকেনও কিন্তু আপাতত হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম আপগ্রেড ইন প্রোগ্রেস লেখা উঠছে, এখানে কিন্তু আপাতত আমাদের যে টোকেনটা আছে এটা ক্রিয়েট করা যাবে না। তো এরপর হচ্ছে 3টে রেফার যদি করেন তাহলে আরও 1000 পয়েন্ট পাবেন। তো এইটাই হচ্ছে বিষয়। আর এটা শুধুমাত্র আলাদা করে নাট রিওয়ার্ডের জন্য। আর টোকেন ক্রিয়েট করলে তাহলে তো মোনার টেস্টনেটের সাথে আমাদের একটা ট্রানজ্যাকশন হয়ে যাবে। তো যাই হোক, আমরা এরপরে নেক্সট যে লিঙ্কটা আছে এটা যাব ফর এলপি, মানে লিকুইডিটি পুল আমরা এখানে অ্যাড করব। তো এটার জন্য আমাদের সেমভাবে প্রথমে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে, মেটামাস্ক।
এরপর হচ্ছে কানেক্ট ওয়ালেট, এরপর হচ্ছে ট্রেড নাওতে আসলে এখানে দেখতে পারবেন এই যে সোয়াপ যে অপশনটা আছে, সোয়াপ প্লাস হচ্ছে ফুল, আমাদের দুইটাই কিন্তু এখানে ইউজ করতে হবে। তো প্রথমে সোয়াপ করে নেবেন, এখানে ইউএসডিজি টোকেনে ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো একটা টোকেন এখানে সোয়াপ করে নেবেন। আচ্ছা যাই হোক, আগে আমি পুলটা দেখি, পুলের মধ্যে কোন টোকেন আমরা পুলে অ্যাড করতে পারবো। এখানে মোনাড আর ইউএসডিটি অ্যাড করা যাবে, তার মানে আমরা ইউএসডিটি করব, অন্য কোনো টোকেন আপাতত করার দরকার নাই। ইউএসডিটি করেন, আপনারা এখানে 0.01 দিতে পারেন বা 001 দিতে পারেন, যেটা আপনাদের ভালো লাগে। আমি 0.01 দিলাম আপাতত। যাদের আরও টোকেন কম তারা আরও একটু কমাই দিবেন, কারণ যত কমাই দিবেন তত আপনাদের টোকেনগুলো দিয়ে বেশি দিন কাজ করতে পারবেন। তো এখানে কেন জানি না হচ্ছে না, যাই হোক সার্ভার সমস্যা হতে পারে, এটা বারবার বলতেছি। তো দেখেন আরেকবার রিট্রাই করছি, আমার কিন্তু এখন কনফার্ম হয়ে গেছে, ট্রানজ্যাকশন সাবমিটেড, আমার এখন ইউএসডিটিটা কিন্তু সোয়াপ হয়ে গেছে। আমি যদি ব্যালেন্সে আসি দেখেন 0.14। তো এরপর হচ্ছে আপনারা পুলে আসবেন, পুলে আসার পরে মুন আর ইউএসডিটিটা সিলেক্ট করে নেবেন, ইউএসডিটির মধ্যে ম্যাক্স করবেন, কেউ আবার মুনের মধ্যে ম্যাক্স করবে না, তাহলে কিন্তু আপনাদের সম্পূর্ণ মুন টোকেনটাই স্টেক হয়ে যাবে। ওইভাবে করলে পরে আবার এগুলো আনস্টেকই করতে পারবে না। তাই অবশ্যই খেয়াল রাখবেন নিচেরটা, মানে উপরে তো মুন মেন টোকেন থাকবেন, নিচে হচ্ছে ইউএসডিটি টোকেনটার মধ্যে ম্যাক্সে ক্লিক করবেন। এরপর হচ্ছে আর কিছু আমাদের চেঞ্জ করার দরকার নেই, যেভাবে সেভাবে থাক, অ্যাপ্রুভ ইউএসডিটিতে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করবেন। এরপর এখানে দেখবেন আবার এটা চেঞ্জ হবে স্ট্যাটাসটা, এরপর অ্যাপ্রুভ ইউএসডিটি লেখাটা চলে যাবে, কনফার্ম লেখা আসবে। এরপর হচ্ছে সাবমিট লিকুইডিটি, এলপি মানে হচ্ছে লিকুইডিটি পুল, এটা হয়তো আগে যারা টেস্টনেটে কাজ করছেন তারা জানেন। তো যাই হোক কনফার্মে ক্লিক করবেন, ট্রানজ্যাকশন সাবমিটেড, আমাদের যে পুলটা আছে এটা কিন্তু হয়ে গেছে। তো এগুলো আবার আমাদের কিছু কিছু জায়গা হচ্ছে কি এখানে আবার পুলটা আনলক করতে হবে, মানে আমরা যেটা লক করছি ওইটা আবার আনলক করে নিব। এখন এটা কেমনে করবেন, এই যে দেখেন এখানে নিচের দিকে কিন্তু লিকুইডিটি অপশন আপনাদের যে ইউ লেখা আছে, মানে আপনার এটা বুঝাচ্ছে আমরা এখানে কি পরিমাণ টোকেন লক করছি এটা দেখা যাচ্ছে, আর বাকিরা দেখেন সেম, এখানে অল্প অল্প অ্যামাউন্ট, অনেকে তো যে 0.3 সেন্ট এরকম অ্যামাউন্ট করছে, 2 সেন্ট অনেকে করছে। তো এগুলো আপনাদের এই জন্য দেখাচ্ছে, অনেকে মনে করবেন যে হয়তো ভাই এখানে বেশি করলে মনে বেশি কিছু দিবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা, অল্প অল্প করে অ্যাড করবেন। তো ইউর পাশে দেখেন এখানে রিমুভ লেখা আছে, রিমুভে ক্লিক করবেন, রিমুভে ক্লিক করে 50% রিমুভ করবেন, এখান থেকে পুরাটা রিমুভ করবেন না। মানে যেটা আমি ভিডিও শুরু থেকেই বলতেছি, টেস্টনেট মানেই হচ্ছে যত রকম ফাংশন থাকে সবগুলাই ট্রানজ্যাকশন করা, কারণ যত বেশি ট্রানজ্যাকশন করবেন তত বেশি আপনাদের অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন বাড়বে, ওইটা আমি দেখাই দিব। তো 50% করে এখানে কিন্তু 50% লেখা আসছে, বা এখানে 50%ই ক্লিক করে দিলেই হয়ে যায়। এরপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দেন, বাকি 50% ওইভাবে পড়ে থাকে, আমাদের সম্পূর্ণ রিমুভ করার কোনো দরকার নেই। এখন আমি যদি আপনাদেরকে ট্রানজ্যাকশনের বিষয়টা একটু দেখাই, আমি যদি এই যে দেখেন এখন মোনার টেস্টনেটটা সিলেক্ট করছি, এরপর 3 ডট মেনুতে ক্লিক করে যদি ভিউ অন এক্সপ্লোরারে ক্লিক করি, মেবি ওদের মোনার টেস্টনেট এক্সপ্লোরারটা এখানে লিঙ্কটা অ্যাড নাই, তো যাই হোক আমি লিঙ্কটা দিয়ে দিব, এটা হচ্ছে ওদের এক্সপ্লোরার লিঙ্ক। তো আমি যদি এখানে যদি আমার অ্যাড্রেসটা দিই তাহলে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি যদি সার্চ বাটনে ক্লিক করে আমার অ্যাড্রেসটা পেয়ে যাবে, তাহলে একটা জিনিস দেখবেন নিচের দিকে যদি আসেন তাহলে ট্রানজ্যাকশন দেখেন, আমার অলরেডি কিন্তু 33টা ট্রানজ্যাকশন কিন্তু ওদের অলরেডি সার্ভারে ফাউন্ড মানে হয়েছে, বা অলরেডি আমার 33টা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়েছে, কোথায় কোথায় কী করছি না করছি সবগুলো কিন্তু এখানে হিস্টোরি থাকবে। দেখেন এইখানে এইটাই মূলত আসলে কাজ, যে টেস্টনেটের মধ্যে যত বেশি ট্রানজ্যাকশন করতে পারবেন, এই যে যত বেশি, এটা 33টা হিসাব করলে কিচ্ছু না, এখানে আপনারা চেষ্টা করবেন 100 200 300 400 500, মানে যত বেশি ট্রানজ্যাকশন আপনাদের অ্যাকাউন্টের আন্ডারে করবেন তত বেশি সম্ভাবনা বাড়বে আপনাদের এয়ারড্রপে এলিজিবল হওয়ার। তো এটা এই জন্য দেখালাম যাতে করে আপনারা বুঝতে পারেন যে টেস্টনেট monadexplorer.com, এইটা আমি দিয়ে দিব এক্সট্রা করে। এখানে আপনারা আপনাদের টোটাল ট্রানজ্যাকশন কয়টা হয়েছে এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন, অ্যাক্টিভিটি আর ট্রানজ্যাকশন সেম কথা, এখানে আপনারা ট্রানজ্যাকশনে ক্লিক করলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন 33টা ট্রানজ্যাকশন হয়েছে আমার টোটাল। তো এইভাবে আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করবেন। এরপর হচ্ছে আমি স্টেকিংয়ে আসি, এটাও আলাদা একটা প্রজেক্ট, সবগুলোই কিন্তু আলাদা প্রজেক্ট, এখানে এটা খেয়াল রাখবেন। প্রত্যেকটাতে ঢুকে ঢুকে আপনারা চেষ্টা করবেন যত বেশি সম্ভব ট্রানজ্যাকশন করার, মানে ওই জায়গায় যত রকম কাজ আছে সবগুলোই ট্রানজ্যাকশন বা সবগুলো কমপ্লিট করার ট্রাই করবেন। আচ্ছা এটা মেবি শেষ, কারণ বেটা অ্যাক্সেস পাস অ্যাপ্লিকেশন নাও ক্লোজ, এটা মেবি আমরা পারবো না যত সম্ভব। তারপর একটু দেখি, আচ্ছা এখান থেকে মনে হয় না আর সম্ভব হবে, কারণ যেহেতু এটা শেষ হয়ে গেছে এদের অ্যাক্সেস, তো এটা আমরা বাদ দিলাম। এরপর হচ্ছে ভোট, এখানে ভোটের মধ্যেও কিছু না, এগুলো নর্মাল, আপনারা যে কোনো একটা প্রজেক্টকে ভোট দিবেন, এইটুকুই কাজ, এখানে আর কিছু না। প্রথম অবস্থা আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, এখানে এই যে দেখতে পাচ্ছেন কানেক্টিং লেখা আসে, এখানে প্রথমে কানেক্ট ওয়ালেট লেখা আসবে, এখানে আপনারা কী করবেন কানেক্ট ওয়ালেট ক্লিক করবেন, এরপর হচ্ছে মেটামাস্ক, এরপরে আবার কানেক্টে ক্লিক করার পর কনফার্ম। আর আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই, আসলে এগুলোর ক্ষেত্রে কিছু কিছু এয়ারড্রপে কিন্তু আবার সাইবিল ধরে, মানে
আমরা যদি এক ওয়ালেট থেকে আরেক ওয়ালেটে টোকেন নিয়ে যাই ওইসব ক্ষেত্রে কিন্তু অনেক সময় এগুলা মাল্টিপল ধরে কিন্তু টোকেন মানে দেয় না বা এলিজিবল করে না। তবে এরা কিন্তু আবার এদের ডিসকর্ডে নিজস্বভাবে বলছে, মানে মোনাডের কথা বলতেছি, ওরা কিন্তু ওদের ডিসকর্ডে বলছে যে আপনারা চাইলে একজন আরেকজনের টোকেন মানে বন্ধু বান্ধবের থেকে নিতে পারেন, যেহেতু টেস্টনেটের টোকেন নেওয়া যাচ্ছে না এজন্য ওরা এই সুযোগটা দিচ্ছে। তবে আমার মতে অতিরিক্ত ট্রানজ্যাকশন করবে না। অনেকে হয়তো কি করবে 10টা মোবাইল থেকে ফসেট নিয়ে একটা জায়গায় আনবে, তো এটা একটু খেয়াল রাখবেন, এসব করবেন না, কারণ বলা যায় না এগুলো আসলে কোন সময় কি হয়। হয়তো উপস্থিত এখন বলছে যে কোনো সমস্যা নাই, কিন্তু পরে আবার হয়তো ওরাই বলবে যে মাল্টিপল বেশি করছেন বা ট্রানজ্যাকশন বেশি করছেন এই জন্য আমরা আপনাকে সাইবেল ধরছে, আমরা টোকেনটা দিব না। তো কিচ্ছু করার নাই, তো এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা দেখো, এটা কানেক্ট হতে সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কানেক্টিং লেখা উঠছে। তো আমি কানেক্ট করে তারপরে এই যে দেখেন এখন কানেক্ট হয়ে গেছে। যাই হোক, কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর আপনাদের অ্যাড্রেসটা দেখাবে। এরপর হচ্ছে যে কোনো একটা প্রজেক্টে, এখানে নির্দিষ্ট কোনো প্রজেক্টে ভোট দিতে হবে এমন কোনো কথা নাই, যে কোনো একটা প্রজেক্টে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন কান্ট্রির হিসেব করে এখানে মানে বটগুলো দেওয়া আছে। তা আপনাদের যেটা ভালো লাগে যে কোনো একটা দিয়ে দিতেন, আমি শুরুটাই দিয়ে দিচ্ছি, এত কিছু দেখার এখানে সময় নেই। ভোট ফর মিতে ক্লিক করবেন, এখানে রেফার কোডটা দিয়ে দিবেন, আমি রেফার কোডটা আপনাদেরকে দিয়ে দিব। সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে যদি রেফার কোড মেবি এটা ভুল বলতেছে, তো যাই হোক, যদি রেফার কোড আপনাদের আশা করি ভুল বলবে না, আমার এটা অন্য একজনের লিঙ্ক দিয়ে খোলা, এই জন্য এখানে এই সমস্যাটা হচ্ছে। তো ভোট ফর মিতে সাবমিট করার পরে এখানে ভোটে মেবি কোনো একটা অ্যামাউন্ট ভোট দিতে বলবে, মানে একটা বা দুইটা কয়টা ভোট দিবেন এটা লিখে আপনারা এখানে জাস্ট সাবমিট করে দিলে আপনাদের ভোটটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তাহলেও একটা ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যাবে। তো এই হচ্ছে বিষয়। এখানে আরও কিছু লিঙ্ক আছে অবশ্যই, তো এইগুলো আমি এখানে শেয়ার করছি। আপনারা হয়তো যারা চ্যানেলে আছেন তারা জানেন, এই যে বিশেষ করে অল্টো ফিন্যান্সের এটাতে ডিপ্লয় করবেন। আর আরও একটা ডিপ্লয়ের কাজ আছে, ওইটা একটু মানে ঝামেলার আছে, ওইটা এই ভিডিওতে আমি আর দেখাবো না, কারণ অলরেডি ভিডিওটা 21 মিনিট হয়ে গেছে। বেশি বড় ভিডিও হলে অনেকে দেখতে চায় না। আর বাকি যেগুলো আপডেট আসবে এগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, অথবা ইউটিউব চ্যানেলে দরকার হলে 2-3টা টাস্ক যদি আবার এক্সট্রা করে আসে ওইগুলো নিয়ে আমি আবার ভিডিও দিয়ে দিব। আর যেটা বললাম এই সব টাস্ক কিন্তু আপনারা প্রত্যেক দিন করবেন। যেমন এই যে ইউনিসওয়াপেরটা কিন্তু হয় নাই, যেহেতু ওদের সার্ভার সমস্যা, এটা যখন ঠিক হবে তখন করে নেবেন। এরপর হচ্ছে মিন্ট বা অন্যান্য যে কাজগুলো আছে, এই যে ডোমেনও আপনারা প্রত্যেকদিন একটা একটা করে ডোমেন নেবেন, এটা যদি আপনাদের চালু হয় তখন করে নেবেন। এরপর হচ্ছে nut.fan, যতগুলো আছে প্রত্যেকটা এখানে যে আবার সোয়াপ করবেন, একটা লিকুইডিটি পুল আবার অ্যাড করবেন, করে আবার 50% রিমুভ করবেন, এভাবেই করতে থাকবেন। প্রত্যেক দিন প্রত্যেকটাতে একটা না একটা টাস্ক আপনারা কমপ্লিট করবেন। আর এই যে অল্টো ফিন্যান্স, এটার মধ্যে কানেক্ট অলরেডি ক্লিক করে মেটামাস্কটা সিলেক্ট করে নেবেন, কানেক্ট করে নেবেন। এরপর হচ্ছে এখানে যে মোনাড টেস্টনেটটা সিলেক্ট করে ডিপ্লয়তে ক্লিক করবেন, এখানে দেখবেন ডিপ্লয়িং লেখা আসবে, কনফার্মে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনাদের এখানে যে টোকেনের উপরে করে এখানে কিন্তু ডিপ্লয়টা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ইউর স্মার্ট কন্ট্যাক্ট হ্যাজ বিন ডিপ্লয়েড। এখানে যদি বা অ্যাড্রেস অন্য একটা দেখাচ্ছে, কেন যায় না, তবে আমাদের এখানে কিন্তু অ্যাড্রেসটা এখানে ঠিক আছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটাই, এখানে কিছু কিছু কাজ আছে এরকম, আরও কিছু প্রজেক্ট আসবে বা আসতেছে, এগুলো আসতেই থাকবে, এটা স্বাভাবিক। এইসব টাইপের প্রজেক্টগুলোতে এরকমই হয়, নিত্য নতুন টাস্ক আছে। আর এখানে অবশ্য ওদের যে মেইন যে ওয়েবসাইটের মধ্যে আমি যেটা দেখাইলাম সবার শুরুতে, এটা কিন্তু অবশ্যই করবেন, কারণ এটা হচ্ছে একমাত্র ওদের ওয়েবসাইটের মধ্যে টাস্ক। আচ্ছা, ওদের ওয়েবসাইটে আর একটা টাস্ক আছে, আমি দেখাই দিই। এখানে আপনারা কী করবেন, উপরের দিকে আসবেন। এটা কিন্তু এখনও শুরু হয় না, মেবি আরও 2-1 দিন আছে। এই যে দেখতে পাচ্ছেন 1 দিন 8 ঘন্টা পরে শুরু হবে, এটাও একটা ইম্পর্টেন্ট। এটা আপনারা প্লে নাওতে ক্লিক করবেন, করার পরে সবার প্রথমে কন্টিনিউ, এখানে অনেকবার কন্টিনিউ এগুলো দিতে হয়, দিতে থাকবেন আপনারা, কন্টিনিউ বাটনে ক্লিক করতে থাকবেন। এরপরে সবার শেষে হচ্ছে ক্লেম 100 অ্যাপমন, তো এখানে ক্লিক করলে ওপেন প্যাকে ক্লিক করবেন। ওপেন প্যাকে ক্লিক করার পর আপনাদের এখানে অনেকগুলো আসবে, তো সেভ। আপনাদের এখানে মেবি একটা প্যাকেট আসবে, প্যাকেটটা উপরের দিকে একটু এভাবে আপনারা মাউস দিয়ে কেটে নেবেন, মানে নর্মালি আমরা চিপসের প্যাকেট যেভাবে উপর দিয়ে কাটি সেম এভাবে মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন উপরের অংশটা কেটে যাবে, কেটে গিয়ে আপনাদের কিছু এনএফটির মতো দিবে। তো এখানে আরও কিছু কাজ আছে, যেমন আপনারা যদি শপে আসেন, এই যে কন্টিনিউ, মেবি এই শপের মধ্যে এই কাজটা হবে যেটা আমি বললাম শুরুর দিকে। আবার এখানে ডেলিও কিন্তু একটা চেকিংয়ের অপশন আছে, তো আপনাদের এখানে প্রথম অবস্থায় হয়তো রেফার একটা কোড দিতে বলতে পারে, তো ওইটা দিয়ে দিবেন। তো শপে যদি আসেন নিচের দিকে আসবেন, দেখেন এখানে কিন্তু ডেইলি একটা ট্রানজ্যাকশন করা যায়, এই যে ক্লেম, আপনাদের এখানে কিছু এক্সপি দিবে। তো এটা যেহেতু মোনাডের অফিসিয়াল, তো অবশ্যই এই দুইটা টাস্ক একটু গুরুত্ব সহকারে করবেন। অনেকে হয়তো ওই বাকিগুলো নিয়ে পড়ে থাকবে, এগুলো নিয়ে কোনো কাজই করবে না, কিন্তু মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমার মতে ওদের এখানে যে ট্রেডের অপশনটা আছে নিচের দিকে, এই যে 3টে ট্রেড তো অবশ্যই আপনারা প্রত্যেক দিন করবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে মোনাড ফ্যান্টাসি, মানে উপরের দিকে আসার পরে যে প্লে নাওতে এসে
প্রত্যেকদিন আপনারা এদের যে টাস্কগুলো আছে যেমন এই যে ডেইলি টাস্ক, তারপরে এখানে তো আমাদের দরকার নাই যেহেতু এতগুলো পয়েন্ট আমাদের হবে না সহজে। এরপর হচ্ছে এখানে যেটা বললাম সব মার্কেট প্লেস, এখানে হোমে আর অন্য কিছু না। এখানে অবশ্য একদিন পরে এখানে একটা মেবি কিছু একটা কম্পিটিশন চালু হবে, এই যে দেখতে পাচ্ছেন। এটা আমি পরবর্তীতে দেখাই দিব যখন চালু হবে। তো এগুলা চাইলে আপনারা বিট করতে পারেন, না হলে আপাতত বাদ দেন, আমাদের দরকার নেই। তবে ডেইলি টাস্কটা মানে শপে এসে ডেইলি টাস্কটা অবশ্যই আপনারা কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আপনাদের আস্তে আস্তে ট্রানজ্যাকশনগুলো বাড়বে। তো আমি দেখি আমার কিন্তু 33টা ট্রানজ্যাকশন ছিল, এখন আর বাড়ছে কিনা দেখেন। ওই যে এইমাত্র একটা করছি, এটার জন্য আর একটা ট্রানজ্যাকশন বাড়ছে 34টা। তো এইটাই বিষয়, আশা করি বুঝতে পারছেন। আর যেটা বললাম এর বাইরে কিন্তু আর অনেকগুলো আছে, যেমন এখানে কিন্তু আমরা মাত্র কয়েকটাতে করছি, কিন্তু আপনারা চাইলে এই প্রত্যেকটা প্রজেক্ট এখানে যেটা বলতেছি অ্যাপ হাব, আসলে প্রত্যেকটা লিঙ্ক এখানে একটা একটা করে দেওয়ার ওইভাবে আমার মনে হয় না প্রয়োজন আছে। যারা এইটুকু বুঝতে পারছেন কাজটা কীভাবে করবেন, তারা আশা করি বাকিগুলো বুঝতে পারছেন। এই যে অ্যাপ হাবে যতগুলো আছে চাইলে প্রত্যেকটা প্রজেক্টে ঢুকে আপনারা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে পারেন। তো আমি আপনাদেরকে প্যানকেক সোয়াপটা দেখাই, কারণ প্যানকেক সোয়াপ সম্পর্কে অনেকে হয়তো পরিচিত আছেন। তো প্যানকেক সোয়াপে যদি আসেন, আচ্ছা প্যানকেক সোয়াপটা মেবি এখন বর্তমানে ভিপিএন ছাড়া ঢুকে না, তো আমি এটা বাদ দিলাম আপাতত। এটা বাদ দিয়ে আমি অন্য একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাই। এখানে যে কোনো একটা প্রজেক্ট আমি পরিচিত দেখাতে চাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আইজমি, যারা আমরা যেটা হবে কাজ করছিলাম তারা কিন্তু আইজমি সোয়াপের সাথে অনেকেই পরিচিত আছি। তো এটাও ওইখানে আমরা যেটা হবে কাজ করছিলাম। তো আমি এটার মধ্যে দেখি সেম টাস্ক, এখানে আসলে নির্ধারিত কোনো ওয়েবসাইট নেয় যে ভাই আমরা এইটাতেই কাজ করতে হবে নাকি অন্যটাতে করলে হবে। তো এখানে বিএসসি টেস্টনেট থেকে আপনারা কী করবেন, মোনার টেস্টনেটটা সিলেক্ট করে নেবেন। মোনার টেস্টনেটটা সিলেক্ট করার পর এখানেও দেখেন কি আছে, সোয়াপ আছে, পুল আছে, লিকুইডিটি আছে, ফার্ম আছে, যতগুলো টাস্ক আছে। যেমন আমি একটা সোয়াপ টাস্ক করে দেখাই আপনাদেরকে, 0.301। এখানে আপনারা কী করবেন, খালি জায়গায় ক্লিক করবেন, খালি জায়গায় ক্লিক করার পর সোয়াপে ক্লিক করবেন, এখানে ডোন্ট শো কন্টিনিউ সোয়াপ, তাহলে আপনাদের ট্রানজ্যাকশন কিন্তু হয়ে যাচ্ছে। এইটাই সিম্পল বিষয়, এগুলো আসলে ওইভাবে কঠিন কিছু না। অনেকে বুঝতেছে না ভাই কেমনে কী করবো, একটু ভিডিও দেন, এগুলো আসলে নর্মাল বিষয়। সোয়াপ করছি, তা আমি একটা পুলে যাই, পুলে দেখি অ্যাড লিকুইডিটিতে ক্লিক করবো। আচ্ছা লিকুইডিটিতে আসা লাগবে, লিকুইডিটিতে আসার পর লিকুইডিটি পুলে ক্লিক করবো, সিলেটেড টোকেন প্রথমে আমি মুন সিলেক্ট করবো, তারপর ইউএসডিটি সিলেক্ট করবো। ইউএসডিটি আমার কত আছে এখানে আবার একটু দেখি, 0 পয়েন্ট মেবি অনেকটাই কম পাইছি। তো যাই হোক আমি এখানে ইউএসডিটি টোকেনটা এখানে দেখা যাচ্ছে না, ম্যাক্স অ্যামাউন্টটা দেখা যাচ্ছে না কেন জানি না। আচ্ছা যাই হোক আসছে, এখন আসছে দেখেন 1% সিলেক্ট করার পর আসছে। তো আমি ইউএসডিটি অ্যামাউন্টটা ম্যাক্স করব, ম্যাক্স করার পর অ্যাপ্রুভ ইউএসডিটি, এরপর আগের মতো কনফার্ম, এরপর হচ্ছে এখানে কনফার্ম অথবা যেটাই আসে অ্যাপ্রুভ হওয়ার পর এখানে আসবে মেবি ক্রিয়েট লেখা আসতে পারে। যাই হোক একটু অপেক্ষা করবেন। আচ্ছা কনফার্ম হওয়ার পর আপনাদের যদি এরকম আসে হয়তো এই অপশনটা চলে যেতে পারে। আবার আপনারা 1%-এ ক্লিক করবেন, তারপরে ইউএসডিটির মধ্যে ম্যাক্স দিবেন, মনে ভুলেওকে ম্যাক্স দিবেন না লিকুইডিটি প্রোভাইডের ক্ষেত্রে, এটা আমি বলে দিচ্ছি বারবার। দেখতে পাচ্ছেন এটা সমস্যা করতেছে, তো আপনারা ম্যাক্সে ক্লিক করে সাথে সাথে ক্রিয়েট করে এর অ্যাডে ক্লিক করে দিবেন, তাহলে অ্যাড লিকুইডিটি আসবে। এরপর হচ্ছে একটা কনফার্মেশন আসবে, আবার কনফার্ম দিবেন, তাহলে কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন লিকুইডিটিটা প্রোভাইড হয়ে গেছে। এইগুলাই আসলে এখানে যেটা আমি বারবার বুঝাতে চাচ্ছি যে নির্ধারিত কোনো টাস্ক নাই, আপনারা এই সব যতগুলো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ হাবের মধ্যে যতগুলো আছে, প্লাস হচ্ছে এখানে এই যে ফিচার অ্যাপসের মধ্যে আছে, এগুলোও আপনারা কিন্তু প্রত্যেকটাতে ঢুকে ঢুকে কাজ করতে পারবেন। তারপরে ম্যাজিক ইডেনে কী করবেন, আপনারা লঞ্চ অ্যাপে ক্লিক করে ম্যাজিক ইডেনের মানে মোনার টেস্টনেটের আন্ডারে যদি কোনো এনএফটি আসে এটা এমনিতেই ক্লেম করে রেখে দিবেন যদি অল্প অ্যামাউন্টে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় কিছু কিছু এনএফটির দাম 2টা 3টা 4টা 5টা মোনার থাকে, ওই ক্ষেত্রে তো সবার কাছে এত অ্যামাউন্ট থাকে না, ওইটা বাদ দিবেন। যেগুলো 0.001 এইসব টাইপের কিছু এনএফটি মিন করে রাখবেন। তারপরে এখানে যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোতে চেষ্টা করবেন ঢুকে কোনো না কোনো একটা টাস্ক কমপ্লিট করে আসার, তাহলে প্রত্যেকটাতে যখন টাস্ক কমপ্লিট করবেন আপনাদের ট্রানজ্যাকশনটা বাড়বে। যত বেশি ট্রানজ্যাকশন বাড়বে, অ্যাক্টিভিটি দেখাতে পারবেন, তত বেশি আপনাদের চান্স বাড়বে এখানে এলিজিবল হওয়ার। যেমন দেখেন আমার এখন 38টা হয়ে গেছে, এখানে মিনিমাম 300 400 500 টাস্ক কমপ্লিট করার চেষ্টা করবেন, এটাই। আর এখানে কিছু না, এখানে যতগুলো আছে সবগুলাই ঢুকে ঢুকে একটা না একটা টাস্ক কমপ্লিট করে রাখবেন। মানে ডেইলি তো আসলে দেখা গেছে হয়তো এতগুলো প্রজেক্টে ঢুকে করা সম্ভব না, একটা টার্গেট রাখবেন যে আপনি ডেইলি 50টা অথবা 100টা ট্রানজ্যাকশন করবেন, এইভাবে একটা টার্গেট নিয়ে কাজ করেন, তাহলে ইনশাল্লাহ সবাই এলিজিবল হবেন, সবাই ভালো একটা অ্যামাউন্ট পাবেন। তো আজকে ভিডিওটা পর্যন্ত। এই নিয়ে যদি নেক্সট কোনো ইম্পর্টেন্ট আপডেট আসে অবশ্যই এটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। তো যারা এই ভিডিওটা পুরোটা কমপ্লিট করছেন বা কন্টিনিউ করছেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকে, ওইখান থেকে ক্লিক করে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন রাখবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।